नमस्कार बंधु आमी सन्दीप बाग आपनारा देखছেন सन्दीप बाग फर यू यूट्यूब चैनल। आज जाभास्क्रिप्टेर 20 नम्बर क्लास। आजकेर क्लासे आपनारा जाभास्क्रिप्टेर इफ एल्स स्टेटमेंटेर छोट्ट आरेकटी प्रोजेक्ट सम्पर्के शिखबेन। आपनारा गत 18 ओ 19 नम्बर क्लासे इफ स्टेटमेंटेर छोटो छोटो प्रोजेक्ट सम्पर्के शिखछेन। आजकेरो आपनारा एकटी प्रोजेक्ट शिखबेन। देखुन एखाने एकटी इनपुट बक्स आछे। एई इनपुट बक्से जखन आमरा नाम्बार लिखबो, जोदि आमादेर नाम्बार पास मार्क्स हय ताहले देखाबे पास, और जोदि आमादेर नाम्बार फेल मार्क्स हय फेल। तार जोन्नो आमरा एखाने एकटी कन्डिशन लिखेछि 30 बा 30 एर उपरे होले पास शो करबे, 30 एर नीचे 29 থেকে फेल शो करबे। देखुन एखाने आमी 30 लिखलाम, क्लिक करलाम चेक स्टैटास बाटने, यू आर पास, योर पास मार्क्स इक्वल टू 30। एखाने आमी लिखलाम 29, देखुन चेक स्टैटास यू आर फेल, योर मार्क्स इज 29, बैड लाक ट्राई नेक्स्ट ईयर। এই প্রোগ্রামটি কিভাবে তৈরি করবেন আপনারা এই ছোট ছোট প্রোগ্রাম মন দিয়ে শিখুন। শেখার পর বাড়িতে বহুবার নিজেরা নিজেদের মতো প্রোগ্রাম তৈরি করুন। নিজেদের উপস্থিত বুদ্ধি চিন্তা ভাবনাকে কাজে লাগান এবং নিজেদের চিন্তা ভাবনাকে প্রোগ্রামে রূপ দিন। আশা করছি বুঝতে পারছেন। চলুন এই প্রজেক্টটি কিভাবে তৈরি করা হয়েছে এর কোডগুলো নিচে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন। আমি তবু বিস্তারিত আপনাদের ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখাবো। আপনারা এই ওয়েবসাইটে আসবেন কিভাবে একটু দেখিয়ে দিই। যে সমস্ত বন্ধুরা নতুন আছেন sndp.for.you.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর জাভাস্ক্রিপ্টে আসবেন বা জাভাস্ক্রিপ্টে ক্লিক করবেন, একটু নিচে আসবেন, এটিকে একটু নিচে নামাবেন। এখানে ইফ এলস স্টেটমেন্ট এখানে ক্লিক করবেন। অবশ্যই এই ক্লাসটি দেখার আগে আপনার 1 থেকে 19 নম্বর ক্লাসের নলেজ থাকতে হবে। নলেজগুলো আপনারা এই ওয়েবসাইট থেকেও পেতে পারেন বা আপনারা ইউটিউব থেকে সন্দীপ বাগ লিখে সার্চ করবেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, এর ভিতরেও প্রবেশ করে প্লেলিস্ট চেক করতে পারেন। দেখুন একটু নিচে আসবেন ওয়েবসাইটের, এখানে দেখুন প্রজেক্ট রয়েছে। আজকে 3 নম্বর প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। দেখুন এই প্রজেক্টটি প্রথমত আমাদের এই ইনপুট বক্স আর এই বাটনটি তৈরি করতে হবে। তার জন্য নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। এখানে ইন্ডেক্স ফাইল, এখানে স্কিপ ট্যাগ রয়েছে হেড সেকশনের ভেতর। এখানে কোড লিখেছিলাম গত 19 নম্বর ক্লাসে একটি প্রজেক্টের কোড, জাস্ট ডিলিট করে দিলাম। এবং বডি সেকশনে আমাদের ইনপুট ট্যাগ আছে, এটিকেও ডিলিট করে নতুনভাবে আমরা একটি ইনপুট নেব। দেখুন INPUT ইনপুট ট্যাগ টাইপ ইকুয়াল টু টেক্সট, এগুলো আপনারা HTML ক্লাসে শিখেছেন 7টি ভিডিওর মধ্যে। এরপর এর একটি আইডি নেব ইকুয়াল টু ডবল কোট, আইডি নাম দেব টেক্সট, আপনারা আপনাদের মতো নিতে পারেন। এরপর প্লেস হোল্ডার ব্যবহার করব, প্লেস হোল্ডার ইকুয়াল টু ডবল কোট, এখানে ভ্যালু অ্যাসাইন করব প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটসের, এন্টার ইউর মার্কস, এরপর ইনপুট ট্যাগ শেষ করে দিলাম গ্রেটার দেন দিয়ে। এরপর একটি বাটন নেব। বাটন আপনারা অনেকভাবে নিতে পারেন, ইনপুটের মাধ্যমে নিতে পারেন, অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে নিতে পারেন। আমি এখানে বাটন ট্যাগের মাধ্যমে নিচ্ছি। বাটন দেখুন এখানে ভ্যালু অ্যাসাইন করতে পারি, ভ্যালু, এখানে BUTTON বাটন। এরপর বাটন ট্যাগের আইডি নিতে পারেন, আমি আর নিলাম না, জাস্ট প্রয়োজন নেই। এখানে লিখলাম চেক চেক স্ট্যাটাস। এখন সেভ করলাম, ব্রাউজারে ওপেন করব এই ফাইলটি, তাই ফোল্ডারে আসলাম, ইন্ডেক্স ফাইল ওপেন উইথ গুগল ক্রোমে ওপেন করলাম। দেখুন আমাদের শো করছে। এই ইনপুট বক্সে ইউজার যখন নাম্বার লিখে ক্লিক করবে চেক স্ট্যাটাসে, তখন সে পাস করেছে কি ফেল করেছে সেই স্ট্যাটাস দেখাবে। যেমন এখানে 20 লিখে আমি চেক স্ট্যাটাসে ক্লিক করলাম, এখন কিছু দেখা যাচ্ছে না, কারণ আমরা কন্ডিশন দিইনি। কন্ডিশনাল তৈরি করতে হবে। চলুন আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে কন্ডিশনাল তৈরি করে নিই বা এই বাটনটিকে অ্যাক্টিভ করে নিই। নোটপ্যাড প্লাস প্লাসে প্রবেশ করলাম। নোটপ্যাড প্লাস প্লাসে প্রবেশ করার পর আমরা প্রথমত একটি ভ্যারিয়েবল নেব। সেই ভ্যারিয়েবলের ভিতরে এই ইনপুট বক্সের ভ্যালুকে স্টোর করাবো। দেখুন এখানে জাভাস্ক্রিপ্টের কোড লিখব, হেড সেকশনের ভিতর স্কিপ ট্যাগের ভিতর প্রথমত একটি ফাংশন নেব, FUNCTION ফাংশনের নাম দিলাম সন্দীপ। আপনারা ফাংশন সম্পর্কে বিস্তারিত শিখেছেন, কার্লি ব্র্যাকেট শুরু করে শেষ করলাম। এর ভিতরেই ভ্যারিয়েবল কিওয়ার্ড, আপনারা লেট বা কনস্ট কিওয়ার্ডও নিতে পারেন।
এখানে ভ্যারিয়েবলের নাম দিলাম ইনপুট, আপনারা আপনাদের মতো নাম দেবেন। ইকুয়াল টু আমরা এই ইনপুট ট্যাগটিকে টার্গেট করব বা ইনপুটে যা ভ্যালু অ্যাসাইন করব সেটি এই ভ্যারিয়েবলের ভেতর শো করবে বা স্টোর হবে, তাই এই আইডিটিকে টার্গেট করব ইনপুট বক্সের। তার জন্য আমরা এখানে লিখব document ডকুমেন্ট ডট গেট element এলিমেন্ট বি বড় হাতের বাই আই বড় হাতের ডি ছোটো হাতে বড় হাতে যেমন লেখা আছে তেমন লিখবেন, তা নাহলে কোনো কাজ হবে না। প্যারেন্থেসিসের ভিতর ডবল কোট। এখন ইনপুট বক্সে টার্গেট করার জন্য এই আইডি কপি করে এখানে পেস্ট করে দিলাম। আপনারা যে আইডি লিখবেন এখানে নাম দেবেন সেটি এখানে লিখে দেবেন। ইনপুট বক্সের মাধ্যমে কি ইনপুট হবে, ভ্যালু বা ভ্যালু স্টোর হবে ডট ভ্যালু সেমিকোলন দিলাম সেভ করলাম। এখন কিছু শো করবে না, আরও কিছু কোড লিখতে হবে। এখানে আমরা ইফ স্টেটমেন্ট বা কন্ডিশনাল দেব, পাস কতই করবে ফেল কতই করবে। একবার ব্রাউজারটি দেখে নিই। দেখুন এখানে বলেছি 30 বা 30-এর উপরে পেলে পাস। এখানে দেখুন আমরা গ্রেটার দ্যান দিয়েছি এবং ইকুয়াল টু দিয়েছি। এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, যেগুলো আপনারা আগের ক্লাসগুলোই শিখেছেন। এবং 30-এর নিচে এখানে লেস দ্যান দিয়েছি, 30-এর নিচে 29 থেকে ফেল, এই কন্ডিশনটা আমাদের এখানে লিখতে হবে। দেখুন এখানে আমরা ইফ স্টেটমেন্ট লিখেছি এবং ইনপুট এটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এবং এখানে ভ্যালু অ্যাসাইন করেছি। চলুন কন্ডিশন দিয়েছি, কম্প্যারিজন অপারেটরের মতো আমরা অ্যারিথমেটিক অপারেটর এখানে ব্যবহার করেছি। চলুন আমরা ব্যবহার করে নিই। এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট লেখার জন্য ইফ কিওয়ার্ড দিলাম, এরপর প্যারেন্থেসিসের ভিতরে আমাদের ভ্যারিয়েবল বা ভ্যালু অ্যাসাইন করতে হবে এই ইনপুট ভ্যারিয়েবল। দেখুন কপি করলাম, কারণ আমাদের ইউজাররা ভ্যালু লিখবে এখানে, এই ইনপুট বক্সের ভ্যালু বা কম্পেয়ার করে তবেই আমাদের উত্তর আসবে। তাই আমরা এই ইনপুটের নামটিকে নিলাম ভ্যারিয়েবলের। এরপর আমরা গ্রেটার দ্যান দেব, গ্রেটার দ্যান এবং ইকুয়াল টু সাইন দিলাম। এখানে 30 দিলাম, আপনি ভ্যালু আপনার মতো দিতে পারেন। এখানে বলা হচ্ছে 30 বা 30-এর উপরে যদি কেউ এই ইনপুট বক্সে ভ্যালু লেখে সেক্ষেত্রে আমাদের শো করবে কি, এই লেখাটি শো করবে। দেখুন অ্যালার্ট, এডিআরটি অ্যালার্ট, প্যারেন্থেসিস ডবল কোট, ইউ আর পাস। চলুন এটি আমরা সেভ করে ব্রাউজারে দেখব। তার জন্য আমাদের এই যে ফাংশন নেমটিকে এটিকে কল করতে হবে। এই বাটনে ক্লিক করলে তবে এই কোডটি কাজ হবে। তাই এখানে আমরা অন ক্লিক ইভেন্ট নিলাম, ONCLICK অন ক্লিক ইকুয়াল টু এখানে ফাংশনের নেমটিকে লিখে দিলাম। দেখুন সেভ করলাম, ব্রাউজার ওপেন, এখন রিফ্রেশ করলাম। দেখুন 30 লিখলাম, চেক স্ট্যাটাসে ক্লিক করলাম, ইউ আর পাস, কারণ এখানে আমরা কন্ডিশন দিয়েছি 30 বা 30-এর উপরে ইনপুট বক্সে লেখা থাকলে তবেই এই মেসেজটি শো করবে, কারণ এখানে কন্ডিশন সত্য হচ্ছে। তাই এখানে দুটি আমরা অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করেছি। যদি এর নিচে হয় কেউ 29 লেখে সেক্ষেত্রে কি দেখাবে, সেক্ষেত্রে ফেল দেখাবে। তার জন্য আমরা এলস নতুবা স্টেটমেন্ট ব্যবহার করব। দেখুন এলস নামক একটি কিওয়ার্ড নিলাম, এরপর আমরা কার্লি ব্র্যাকেট শুরু শেষ করলাম। এই কার্লি ব্র্যাকেটের ভিতর, এই কার্লি ব্র্যাকেট নিচেও লিখতে পারেন, এখানেও রাখতে পারেন। দেখুন এখানে লিখলাম, এটিকেই জাস্ট কপি করে নিই, বারবার লিখবো না। এলস স্টেটমেন্টের ভিতরে পেস্ট করলাম, এখানে ইউ আর ফেল, FAIL ফেল, এই লেখাটি শো করবে। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। দেখুন 29 লিখলাম, চেক স্ট্যাটাসে ক্লিক করলাম, ইউ আর ফেল। এর ফলে আমাদের এই যে কন্ডিশনটি মিথ্যে হয়ে গিয়েছে, তাই এলস পার্টটি চলছে। কিন্তু এখানে মনে করবেন কন্ডিশন যদি সত্য হয়, যেমন এখানে দেখুন ওকে ক্লিক করলাম, এখানে আমি 50 মার্কস লিখলাম, চেক স্ট্যাটাসে ক্লিক করলাম, আমাদের দেখাচ্ছে ইউ আর পাস। দেখুন কন্ডিশন সত্য হয়েছে, তাই আমাদের এই স্টেটমেন্টটি চলছে। কিন্তু নিচের এই স্টেটমেন্টটি আর জাভাস্ক্রিপ্ট দেখবে না, বা জাভাস্ক্রিপ্ট এখানেই প্রোগ্রামকে বন্ধ করে দেবে, এই পার্টটিকে আর চেক করবে না, এটি মনে রাখবেন।
কারণ এখানে কন্ডিশন সত্য হওয়া আমাদের এই স্টেটমেন্টটি চলছে, এটি তখন বাদ চলে যাবে। যখন কন্ডিশন মিথ্যে হয়ে যাবে তখন এটিকে চেক করবে না, স্কিপ করে এই পার্টটিকে চেক করবে, এখানে কি লেখা রয়েছে সেটিকে শো করাবে। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন এখন আরও কিছু একটু দেখে নিই, এটিকে মডিফাই করব। যেমন এখানে কোনো ইউজার যখন নাম্বার লিখবে, যেমন এখানে 50 লেখা আছে, যেন 50 লেখাটি এর পাশে শো করে। যেমন এখানে দেখুন, এখানে আমি 50 লিখলাম, চেকে ক্লিক করলাম, ইউর পাস মার্কস 50, যা এখানে লিখেছি সেটি এখানে শো করছে। এর জন্য আমাদের এই ভ্যারিয়েবলটি, এই যে ভ্যারিয়েবলের ভ্যালু ইনপুট, এটিকে কপি করে এখানে লিখে দিতে হবে। এখানে ভ্যারিয়েবল লিখছি তাই কোনো কোড লিখব না, কোড ছাড়াই লিখতে হবে। দেখুন কোড ছাড়া, এবং এখানে প্লাস অপারেটর ব্যবহার করতে হবে। প্লাস অপারেটরের কী কাজ আপনারা জানেন আশা করছি। প্লাস অপারেটরের কাজ শিখেছেন। অবশ্যই এই ক্লাসটি দেখার আগে আপনাদের 1 থেকে 19 নম্বর ক্লাসের নলেজ থাকতে হবে, তা না হলে কিছুই বুঝতে পারবে না। যেমন কেন এখানে প্লাস সাইন ব্যবহার করলাম, এটি আমি বিস্তারিত আগের ক্লাসগুলোই আলোচনা করেছি। দেখুন এখন আমি সেভ করলাম, সেভ করে এখন এই ট্যাবে আসলাম, রিফ্রেশ করলাম। দেখুন 50 লিখলাম, চেক স্ট্যাটাস, দেখুন ইউর পাস আমাদের ভ্যালু দেখাচ্ছে। ওকে, এখানে দেখুন আমরা 29 বা এখানে আমি 26 লিখলাম, চেক স্ট্যাটাস, এখানে আর নাম্বার দেখাচ্ছে না, কারণ এই জায়গায়ও আমাদের এটিকে পেস্ট করতে হবে ভ্যারিয়েবলের নামটি। দেখুন পেস্ট করলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন এখানে 26 লিখলাম, দেখুন এখানে 26 লিখলাম, চেক স্ট্যাটাসে ক্লিক করলাম, ইউর ফেল মার্কস 26। এবং এর সঙ্গে আমরা কিছু লেখাও যুক্ত করতে পারি। লেখা যুক্ত করার জন্য একটি প্লাস অপারেটর দিলাম, এরপর স্ট্রিং লিখব, তাই ডবল কোট বা সিঙ্গেল কোটও লিখতে পারি। এর ভিতর আমরা লিখব ব্যাড লাক, বিএডি ব্যাড LUCK লাক, প্লিজ ট্রাই ট্রাই AGAIN এগেন, বা নেক্সট ইয়ার, এরকম লিখে দিতে পারেন। আপনারা আপনাদের মতো লিখতে পারেন। সেভ করলাম, আর এখানে স্টেটমেন্ট বন্ধ করবেন। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, দেখুন 24 দিলাম, ফেল, কন্ডিশন মিথ্যে, তাই এলস পার্ট চলবে। দেখুন ইউর ফেল, নাম্বার কত 24, ব্যাড লাক, প্লিজ ট্রাই এগেন। এখানে ব্যাড, এখানে 24 আর ব্যাডের মাঝখানে একটু স্পেস দিতে হবে। দেখুন এখানে একটা স্পেস দিয়ে দিলাম, সেভ করলাম, এখন রিফ্রেশ, এখানে 23 দিলাম। 23 লেখার পর চেক স্ট্যাটাসে ক্লিক করলাম, ইউর ফেল 23, ইউর মার্কস ব্যাড লাক, প্লিজ ট্রাই এগেন। লেখাটি আপনারা গুছিয়ে এখানে লিখবেন আপনাদের মতন। আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা এখান থেকে কোডও ব্যবহার করতে পারেন। এই কোডগুলো দেখুন জাভাস্ক্রিপ্টের কোড এবং HTML কোড। এরকম জাভাস্ক্রিপ্টে এক্সপার্ট হওয়ার জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট আরেকটি ক্লাসে জাভাস্ক্রিপ্টে ইফ এলস স্টেটমেন্টের মিনি প্রজেক্ট শিখবেন। তারপরে আমরা ইফ স্টেটমেন্ট সম্পর্কে শিখব। এই স্টেটমেন্টটি দেখুন, এই স্টেটমেন্টটি শিখব আমরা গত 22 নম্বর ক্লাসে, ইফ স্টেটমেন্ট। গত 21 নম্বর ক্লাসে আরেকটি প্রজেক্ট সম্পর্কে আলোচনা করব।